রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে বাস ব্রজবাস সম্ভব নয়। প্রেম সে বলো। গৌর অবতারের এটাও কিন্তু একটি মূল কারণ, মূল প্রয়োজন। কেন কি পূর্বের ঋণ শোধ করার জন্য ভগবান শ্রী গৌর হরি রাধা ভাব অঙ্গীকার করে রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। শ্রীকৃষ্ণ রাধা ভাবকে অঙ্গীকার করে অন্তঃ কৃষ্ণম বহির্গৌরম, ভিতরে কৃষ্ণই আছে আর বাইরে রাধারানীর ভাবকে অঙ্গীকার করেছে। রাধার অঙ্গকান্তিকে ভগবান অঙ্গীকার করে গৌর হরি রূপে প্রকট হলেন। তা সেই রাধারানীর ঋণ শোধ করার জন্য, গোপীদের ঋণ শোধ করার জন্য পূর্ব জন্মে যেই প্রেম পেয়েছেন কৃষ্ণ রূপে, এই জন্মে গৌর রূপে সেই কৃষ্ণ প্রেম জগৎকে লুটিয়ে গেছেন, জগৎকে বিলিয়ে গেছেন। এটা হলো গৌর অবতারের আরেকটি কারণ। বলিয়ে শ্রী চৈতন্য ভগবান কি, শ্রী গৌর হরি ভগবান কি। আর ভগবান যখন লীলা করেন, ভগবান কিন্তু একা লীলা করেন না, ভগবান নিজের সঙ্গে নিজের সঙ্গ উপাঙ্গ সবাইকে নিয়ে আসেন। যেরকম ভগবান রাম অবতার নিয়েছেন, রাম অবতারে নিজের সঙ্গে কাকে নিয়ে এসেছেন? অনন্তকে নিয়ে এসেছেন। তো ভগবান চতুর্বিহ রূপে সমস্ত জগৎকে সঞ্চালন করছেন। চতুর্বিহ মানে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ, এই চারটি বিহ রূপে ভগবান সমস্ত জগৎকে সঞ্চালন করছেন। তা ভগবানের বিশেষ স্বরূপ হলো শঙ্কর্ষণ দেব। তা স্বয়ং শঙ্কর্ষণ ভগবান এখানে নিত্যানন্দ রূপে অবতীর্ণ হয়েছেন। এতক্ষণ আমরা চৈতন্য তত্ত্বের কথা শুনছিলাম। কোন তত্ত্ব? চৈতন্য তত্ত্ব, মহাপ্রভুর তত্ত্ব। গৌর কে? গৌর অবতার কেন হলো? গৌর অবতারের কারণ কি? গৌর অবতারের প্রয়োজন কি? এবার আসলো নিত্যানন্দ অবতার, নিত্যানন্দ তত্ত্ব। এবার আসলো নিত্যানন্দ তত্ত্ব। তার নিতাই চাঁদ কে? নিত্যানন্দ কে? শ্রী কবিরাজ ঠাকুর খুব সুন্দর তার বর্ণন করছেন। শঙ্কর শণঃ কারণতোষায় গর্ভোদশায় চ পয়োদিশায় শেষশ্চ যস্যাং সকলাঃ স নিত্যানন্দাখ্য রাম শরণম মমাস্তু। আহা, তাহলে এই নিত্যানন্দ রামকে, যিনি স্বয়ং শঙ্কর্ষণ, যিনি স্বয়ং শঙ্কর্ষণ, শঙ্কর্ষণ রূপে যিনি সমস্ত সব ব্রহ্মাণ্ডগুলোকে ধারণ করে রেখেছেন, সেই শঙ্কর্ষণ ভগবান থেকে কারণত সাই বিষ্ণু প্রকট হলেন। কে প্রকট হলেন? কারণত সাই বিষ্ণু। ভগবানের যখন লীলা করার ইচ্ছা হলো, সৃষ্টির ইচ্ছা হলো, তখন সেই সৃষ্টির মধ্যে স্বয়ং ভগবান শঙ্কর্ষণ থেকে কারণত সাই বিষ্ণু সৃষ্টি হয়েছে। আর সেই কারণত সাই বিষ্ণু থেকে গর্ভোদশায়ী বিষ্ণু হলেন। কে হলেন? জোরে বলো, কি নাম বললাম? গর্ভোদশায়ী বিষ্ণু। তার মানে কি বিষ্ণুরও কিন্তু অনেক রূপ রয়েছে। আমরা কি মনে করি বিষ্ণু একই, কিন্তু বিষ্ণুরও অনেক রূপ রয়েছে। প্রেম সে বলো। ভগবান শঙ্কর থেকে কারণতোষায়ী বিষ্ণু হলেন। কারণতোষায়ী বিষ্ণু কাকে বলেন? যিনি কারণ সমুদ্রের উপরে আছেন। কিসের উপরে আছেন? কারণ সমুদ্র। তা কারণ সমুদ্রের উপরে ভগবান সেখানে শয়ন করে রয়েছেন। তা ভগবানের ইচ্ছা হলো যে এবার সৃষ্টি করা হোক। সৃষ্টি কিভাবে করবে? তার জন্য ভগবান কি করলেন? নিজের আদি শক্তি ভগবতী প্রকৃতিকে ভগবান প্রকট করলেন। সেই আদি শক্তি, সেই আদি শক্তিকে, আদি শক্তি হলেন বিষ্ণুর মায়া, যার নাম হলো মহামায়া, যোগমায়া। খুব মন দিয়ে শুনবেন। তো ভগবান ভগবতী মহামায়াকে প্রকট করলেন, যোগমায়াকে প্রকট করলেন। ভগবতী মহামায়া ভগবানের সামনে প্রার্থনা করলেন, হে প্রভু, আমার জন্য কি আদেশ? ভগবান বললেন, যাও তুমি এবার সৃষ্টি করো, তুমি এবার সৃষ্টি করো। তুমি তো প্রকৃতি, তুমি এবার
এই সংসারের মধ্যে অনন্ত সংখ্যায় জীব জন্ম দাও। অনন্ত সংখ্যায় জীবকে জন্ম দেওয়ার জন্য ভগবান কি করলেন? ভগবতী মায়ার গর্ভধারণ করালেন। ভগবতী মায়ার গর্ভ ধারণ যখন হয়েছে, তো ভগবতী মায়া অজস্র সেই গর্ভের মধ্যে যখন অণ্ড, মনে রাখবে জীব যখন মাতৃগর্ভে প্রবিষ্ট হয় তখন সে কিসের মতন হয়? প্রথমে একদম সর্ষের দানার মতন। কিসের মতন? সর্ষের দানার মতন ছোট ছোট একদম ডিম, এক প্রকারের। এগুলোকে অণ্ড বলা হয়। কি বলা হয়? অণ্ড, ডিমের মতন। ভগবতী মহামায়া তিনি আর সেই গর্ভকে ধরে রাখতে পারলেন না, তিনি তাকে প্রসব করে দিলেন। সময়ের পূর্বেই সেই অণ্ডগুলোকে প্রসব করলেন। তা সেই সমস্ত অণ্ডগুলো কারণ সমুদ্রের মধ্যে ভাসতে লেগেছে। ভগবান তখন খুব রুষ্ট হয়ে গেলেন। কেন? এখনো তো এই জীব এগুলো কিছু বড় হয়নি, তাদের হাত হয়নি, পা হয়নি, মাথা হয়নি, মুখ হয়নি। এই অণ্ডগুলো কি বৃথা যাবে? ভগবতী মহামায়াকে বললেন, তুমি এই কি করলে? ভগবতী মায়া বললেন যে প্রভু, আমি এই সন্তান উৎপত্তির জন্য এখনো তৈরি ছিলাম না। ভগবান বললেন, ঠিক আছে, যাও, তোমাকে আর সন্তান জন্ম দিতে হবে না। ভগবান সেই সমস্ত অণ্ডগুলো যেন নষ্ট না হয় তার জন্য ভগবান প্রত্যেকটি অণ্ডের মধ্যে প্রবিষ্ট হলেন। সেই যে অণ্ডগুলো ব্রহ্মস্য অণ্ডঃ, ব্রহ্মের দ্বারা সৃষ্ট সেই অণ্ড, তার জন্য তার নাম হলো ব্রহ্মাণ্ড। সেগুলোকে কি বলা হলো? জোরে বলো, আরে জোরে বলো না, ব্রহ্মাণ্ড। তা ভগবান প্রত্যেকটি অণ্ডের ভিতরে প্রবিষ্ট হয়েছেন, মানে ব্রহ্মাণ্ডের গর্ভে প্রবিষ্ট হলেন। তার জন্য ভগবানের এক নাম হলো গর্ভোদকশায়ী বিষ্ণু। কি নাম হলো? হ্যাঁ, গর্ভোদকশায়ী বিষ্ণু। প্রেম সে বলো। এই প্রকার সমস্ত ব্রহ্মাণ্ডগুলোকে তিনি রক্ষা করলেন। আর তারপরে সেই গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে পয়োবধিশায়ী বিষ্ণু প্রকট হয়েছেন। কে হয়েছেন? পয়োবধিশায়ী বিষ্ণু, যাকে আমরা ক্ষীর সাগর, যেই বিষ্ণু ক্ষীর সাগরের উপরে রয়েছেন। আর সেই গর্ভোদকশায়ী বিষ্ণু তিনি সেই পয়োবধিশায়ী বিষ্ণুকে সঞ্চালন করছেন। আর সেই পয়োবধিশায়ী বিষ্ণু তিনি কিন্তু সৃষ্টির ভার সামলালেন। আর তিনি কার উপরে শয়ন করছেন? শেষশ্চ যস্যাংশ কলাহ স নিত্যঃ নন্দাখ্য রামঃ শরণং মমাস্তু। সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণু অনন্তের উপরে শয়ন করছেন। কার উপরে শয়ন করছেন? অনন্ত মানে শেষ। আর সেই অনন্তই হলেন শঙ্কর্ষণ। তো স্বয়ং ভগবান শঙ্কর্ষণ দেব, স্বয়ং অনন্ত দেব, স্বয়ং সেই শেষ, তিনি সবসময় নারায়ণের সেবায় যুক্ত হয়ে রয়েছেন। তা যিনি সবসময় গোবিন্দকে নানা ভাব দিয়ে সেবা করেন। কি কি ভাব দিয়ে সেবা করেন? ভগবানের শয্যা মানে ভগবানের বিছানাও তিনি, ভগবানের বালিশও তিনি, ভগবানের পাদুকাও তিনি, ভগবানের উপাদানও তিনি, ভগবানের বস্ত্রও তিনি, ভগবানের ঘরও তিনি। আর সেই শেষ নিজের লেজ দিয়ে ভগবানকে আবার পেঁচিয়েও রেখেছেন। কিসের মতন? পৈতার মতন। তা ভগবানের যজ্ঞসূত্র তিনি, ভগবানের সিংহাসনও তিনি। এই প্রকার নানা রূপে তিনি ভগবানের সেবা করে চলেছেন। তা যিনি বিষ্ণুর সেবার জন্য সবসময় তৎপর হয়ে রয়েছেন, সেই অনন্তদেব, সেই শেষ, সেই শঙ্কর্ষণ, তারাও যার অংশ বা অংশাংশ কলা ইত্যাদি, তিনি হলেন সেই বলরাম। আর সেই বলরামই হলেন স্বয়ং নিত্যানন্দ। আমরা সেই নিতাই চাঁদের শ্রীচরণে বন্দনা করি। বলিয়ে নিত্যানন্দ ভগবান কি জয়। তাহলে এই নিত্যানন্দকে, এই নিত্যানন্দ হলেন স্বয়ং বলরাম। মনে রাখবেন, নন্দসুত ছিল যেই, শচীসুত হইল সেই, আর বলরাম হইল নিতাই। তো বলভদ্র প্রভু স্বয়ং বলরাম এখানে নিত্যানন্দ রূপে প্রকট হয়েছেন। তা নিত্যানন্দ ভগবান শ্রী গৌরহরির পূর্বে প্রকট হয়েছেন। এখনো গৌরহরি জন্মগ্রহণ করেননি, তার আগেই নিতাই চাঁদ প্রকট হয়েছেন। নিতাই চাঁদ কোথায় জন্মগ্রহণ করেছেন? এক চক্রা ধামে, রাঢ়দেশ, যেটাকে বর্তমানে আমরা বীরভূম বলে থাকি। কি বলা হয়? হ্যাঁ, বীরভূম। বীরভূমের এক চাকা গ্রামে, সেই এক চক্রা গ্রামে শ্রী নিতাই চাঁদ অবতীর্ণ হয়েছেন। কোথায়? হাড়াই পণ্ডিতের ঘরে।
বলিয়ে নিত্যানন্দ ভগবান কি। আর শ্রী নিতাই চাঁদ এখানে আচার্য রূপে সমস্ত জগতে হরিনাম আর প্রেম ভক্তি প্রচার করেছেন। মহাপ্রভু প্রেম ভক্তি প্রচার কাকে দিয়ে করালেন? নিতাই চাঁদকে দিয়ে। কাকে দিয়ে করিয়েছেন? নিতাই চাঁদ। যদি নিতাই না হতো, মনে রাখবে, তাহলে কিন্তু আমরা গৌরকেও পেতে পারতাম না। মহাপ্রভু যে স্বয়ং ভগবান, গৌর হরি যে স্বয়ং ভগবান, এটার মধ্যে যত সংশয় ছিল সেই সমস্ত সংশয়কে একদম শেষ করে দিলেন শ্রী নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু হুঙ্কার দিয়ে সমস্ত জগৎকে একদম মহারাজ প্রাণ ভরে প্রচার করে দিলেন, এই গৌর হলেন স্বয়ং ভগবান। এই হলেন নিত্যানন্দ। আর ভগবানের আরেকটি স্বয়ং স্বরূপ, তিনি কে? তিনি হলেন শ্রী অদ্বৈতাচার্য। তিনি হলেন ভগবানের মহা অবতার। কার অবতার? মহাবিষ্ণুর অবতার। কার অবতার? মহাবিষ্ণু। মহাবিষ্ণুর জগৎকর্তা মায়য়া ইহ সৃজত্যদঃ তস্যাবতার এবায়ম অদ্বৈতাচার্য ঈশ্বরঃ। স্বয়ং মহাবিষ্ণুর অবতার হলেন অদ্বৈতাচার্য। স্বয়ং ভগবান অবতরিত হবেন, তার জন্য আগে স্বয়ং মহাবিষ্ণু এই ভূমণ্ডলের মধ্যে অদ্বৈত আচার্য রূপে অবতীর্ণ হলেন। আর ভগবানের অবতারের সমস্ত ভূমিকা, ভগবানের অবতারের জন্য সমস্ত সব মহারাজ সাজিয়ে তৈরি করলেন। আর অদ্বৈত আচার্যের জন্যই কিন্তু গৌর হরিকে অবতার গ্রহণ করতে হলো। ভগবান তার জন্য অদ্বৈতাচার্যকে সবসময় বলতেন, বলে এই নাড়ার জন্য আমাকে আসতে হয়েছে। কি বলতেন? নাড়া। আচ্ছা, নাড়া কেন বলতেন? ওই যে ভগবানকে বারবার ডাকতো, ভগবানকে ডাকতো, হুঙ্কার দিত, তো ভগবান তো সেখানে আরামে শুয়েছিলেন। ভগবান বলছেন, আমি সেখানে ভালো করে শুয়েছিলাম অনন্তের উপরে, কিন্তু এই যে এখান থেকে আমাকে নাড়া দিয়েছে, ওই আমাকে নড়িয়ে দিয়েছে, তার জন্য আমাকে আসতে হলো। তাই অদ্বৈতাচার্যকে ভগবান প্রেমের ভাষায় বলতেন নাড়া। প্রেম সে বলো। এই হলেন অদ্বৈতাচার্য। তো ভগবান নিজের অঙ্গ উপাঙ্গ তাদেরকে নিয়েই অবতার গ্রহণ করেন। তো প্রথম নিত্যানন্দ প্রভু ভগবানের অঙ্গ উপাঙ্গের মধ্যে স্বয়ং বলদেব অবতার, আর অদ্বৈতাচার্য তিনি হলেন মহাবিষ্ণুর অবতার। তারপরে শ্রীবাস আচার্য, এই শ্রীবাস আচার্য হলেন স্বয়ং দেবর্ষি নারদের অবতার। আর শ্রী গদাধর প্রভু তিনি হলেন স্বয়ং শ্রী রাধারানীর ভাবাবেশের অবতার, আবেশ অবতার। বলিয়ে শ্রীবাস আচার্য কি, শ্রী গদাধর ভগবান কি জয় জয় শ্রী রাম। এই পাঁচজন মিলে হলেন পঞ্চতত্ত্ব। যতক্ষণ পর্যন্ত মহারাজ পঞ্চতত্ত্বের তুমি ধ্যান করবে না, যতক্ষণ পর্যন্ত পঞ্চতত্ত্বের আশ্রয় নেবে না, ততক্ষণ পর্যন্ত তুমি কৃষ্ণ লীলায় প্রবেশ পাবে না। কৃষ্ণ লীলায় প্রবেশ পেতে হলে তোমাকে এই পঞ্চতত্ত্বের শরণাগতি নিতেই হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই পঞ্চতত্ত্বের শ্রী চরণের আশ্রয় নিতেই হবে। প্রেম সে বলো। পঞ্চতত্ত্বের কৃপা ছাড়া কিন্তু রাধা গোবিন্দের কৃপা সম্ভব। গৌর কৃপা, নিতায়ের কৃপা, অদ্বৈতাচার্যের কৃপা, শ্রীবাসের কৃপা, গদাধরের কৃপা, এই পঞ্চতত্ত্বের কৃপা লাগবেই লাগবে। যতক্ষণ কৃপা হবে না ততক্ষণ প্রেম জাগ্রত হবে না। তার জন্য গৌরের সঙ্গে গৌর পার্শ্বদেরও আরাধনা করতে হবে। অনেকে অনেক সময় ভাবে যে রাধা গোবিন্দকে ডাইরেক্ট পুজো করলেই তো হয়, ডাইরেক্ট রাধা গোবিন্দের সেবা করলেই তো হয়। তা ডাইরেক্ট রাধা গোবিন্দের সেবা করলে তুমি রাধা গোবিন্দকে কিন্তু অত সহজে পেতে পারবে না। তুমি যদি ডাইরেক্ট চাও যে আমি ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, ডাইরেক্ট রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব, সম্ভব আছে? আছে কি বলো? ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার তুমি সুযোগ পাবে? তার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে ভায়া যেতে হবে। হ্যাঁ, তোমাকে তার জন্য মাঝখানে মাধ্যম দিয়ে যেতে হবে। তা সেই মাধ্যম হলেন আমাদের এই পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্বের মাধ্যম দিয়েই, পঞ্চতত্ত্বের উপাসনা করেই তারপরে রস উপাসনা,
সেই বৃন্দাবন লীলায় প্রবেশ পেতে পারবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয় জয় শ্রী রাম। তো মহাপ্রভু অবতার কখন নিলেন, কোন সময় নিলেন, আর কতদিন এই ভূমণ্ডলে ছিলেন? ভগবান শ্রী চৈতন্যদেব 48 বৎসর এই ভূমণ্ডলে ছিলেন। কত বছর? 48 বছর। 24 বৎসর তিনি গৃহের মধ্যে ছিলেন, আর বাকি 24 বৎসর সন্ন্যাস আশ্রমে ছিলেন। তাহলে শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস কেন নিলেন? সন্ন্যাস নেয়ার প্রয়োজন কেন হলো? মহাপ্রভু জানতেন যদি আমি সন্ন্যাস গ্রহণ না করি তাহলে এই সংসারের জীব, এই সংসারের মানুষ, তারা কিন্তু আমাকে সেই সম্মান করতে পারবে না। সাধারণ বৈষ্ণব রূপে, সাধারণ ভক্ত রূপে আমি যদি নাম প্রচার করি তাহলে কি হবে? তারা আমাকে হয়তো গালাগালি করবে, টিটকারি করবে, কেউ ভণ্ড বলবে। তা ভগবানকে যদি কেউ নিন্দা করে তাহলে তার কি হবে? তার তখন অধোগতি হবে, সে নরকে যাবে। ভগবান এসেছেন জীবের উদ্ধারের জন্য। ভগবান কিসের জন্য এসেছেন? জীবের উদ্ধারের জন্য। আর উদ্ধার করতে এসে যদি মানুষ উল্টো নরকে যায় ভগবানকে নিন্দা করে, তাহলে ভগবানের অবতারের আর লাভ কি হলো? তার জন্য ভগবান নাম প্রচার যেন করতে পারেন, তাই ঠাকুর সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। আর সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি তখন নাম প্রচার করলেন। কেন? এই সংসারের মধ্যে কৃষ্ণ নাম হলো সর্বসার, কৃষ্ণ নামই হলো একমাত্র শ্রেষ্ঠ। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তদস্মসারম হৃদয়ম মতেদম ইয়ৎ গৃহ্যমাণের হরিনাম ধ্যেয়ে ন বিক্রিয়েতাথ যদা বিকারো নেত্রে জলম গাত্র রুহেষু হর্ষঃ। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। একমাত্র কৃষ্ণ নামই কিন্তু জীবের উদ্ধার করতে পারবে। কৃষ্ণ নাম ছাড়া জীবের মঙ্গলের দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। মনে রাখবে, তুমি নাম নিচ্ছ, হরিনাম নিচ্ছ, কৃষ্ণ নাম নিচ্ছ, কিন্তু কৃষ্ণ নাম নিয়ে যদি তোমার অন্তরে প্রেম জাগ্রত না হলো তাহলে বুঝবে এখনো তোমার অন্তরে অনেক পাপ রয়েছে। হেন কৃষ্ণ নাম যদি লয়ে বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। মনে রাখবে, অত সহজে কিন্তু কৃষ্ণ প্রেম অন্তরে প্রকাশ পায় না। যতক্ষণ পর্যন্ত পাপ মিটবে না, পাপ শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রেমের উদয় হবে না। তাহলে পাপ কিভাবে শেষ হবে? একমাত্র জপের দ্বারা। কিসের দ্বারা? জপ। কি নাম? হরিনাম, কৃষ্ণ নাম। যত পারবে তত কৃষ্ণ নাম করতে থাকবে, হরিনাম করতে থাকবে। একমাত্র এই হরিনাম কৃষ্ণ নাম দ্বারাই কিন্তু জীব এই ভবসাগর থেকে পার হতে পারবে। তার জন্য মহাপ্রভু কলিযুগে এসে শুধু নাম সংকীর্তনের প্রচার করেছেন। কিসের প্রচার করেছেন? নাম সংকীর্তন। তাহলে কি নামের এত মহিমা? বলে নামের মহিমা নামই থেকেও বড়। নামের মহিমা নামই থেকেও বড়। ভগবান থেকেও ভগবানের নামের মহিমা আরো বেশি। নামের মহিমাকে আমরা কি করে বুঝবো? খুব সুন্দর এই বিষয়ে একটি প্রসঙ্গ রয়েছে। ত্রেতা যুগে একবার ভগবান শ্রী রামচন্দ্র যখন সমস্ত সব মহারাজ ভক্তদের উপরে কৃপা করেছেন, কৃপা করে শ্রী রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি মহারাজ পূর্ণ করলেন, তারপরে সমস্ত সব ঋষি মুনি সবাইকে ভগবান সেখানে আবাহন করেছেন, সবাই এসেছেন। আর সেই জায়গায় সমস্ত রাজা মহারাজারাও এসেছেন। তা সেই রাজা মহারাজাদের মধ্যে একজন রাজা কাশী নরেশ, মানে কাশীর রাজা, তিনিও ভগবান শ্রীরামচন্দ্রের কাছে এসেছেন। রামচন্দ্রের কাছে সমস্ত ঋষি মুনি রাজা মহারাজারা এসেছেন, দেবর্ষি নারদও এসেছেন। নারদ ভগবানের দর্শন করে যখন যাচ্ছেন, সামনে দিয়ে কাশী নরেশ আসছে। তা নারদ ভগবান শ্রী রামচন্দ্রের গুণগান করতে করতে যখন সভা থেকে যাচ্ছেন, বিশ্বামিত্র দেবর্ষি নারদকে দেখে একটু হাসলেন। নারদকে দেখে হাসলেন। রামের সভার মধ্যে বিশ্বামিত্র বসে রয়েছেন। নারদ মনে মনে ভাবলেন, আচ্ছা ঠিক আছে, আমাকে দেখে হেসেছে তো, এবার একটু আমিও মজা করে দেবো। তা নারদ যখন বেরিয়ে গেলেন, সামনে থেকে কাশী নরেশকে আসতে দেখেছেন। তা কাশী নরেশ নারদকে দেখে প্রণাম করলেন, দেবর্ষি প্রণাম। নারদ বললেন, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি প্রভু শ্রীরামের কাছে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, শ্রীরামের কাছে, ঠিক আছে যাও। ওখানে তো সব বড় বড় ঋষি মুনিরা আছে, সেখানে অনেক বড় বড় সাধুরা আছে,
অনেক বড় বড় গুরুজনরা আছে, কিন্তু মনে রাখবে সেখানে সমস্ত সব ব্রাহ্মণরা রয়েছে। সেই ব্রাহ্মণদের মাঝখানে একজন ঋষি, সে কিন্তু ব্রাহ্মণ নয়, কিন্তু ব্রাহ্মণের রূপ ধারণ করে ওখানে বসে আছে। নিজেকে ব্রাহ্মণ মনে করে, ব্রাহ্মণের সঙ্গে ঘোরে, ব্রাহ্মণের সঙ্গে উঠে, ব্রাহ্মণদের সঙ্গে মহারাজ খায়। তার নাম হলো বিশ্বামিত্র। তুমি সবাইকে প্রণাম করবে, কিন্তু মনে রাখবে ওইটাকে প্রণাম করবে না। তুমি সবাইকে প্রণাম করবে, কিন্তু ওইটাকে প্রণাম করবে না। কেন? তুমিও ক্ষত্রিয়, সেও বেটা ক্ষত্রিয়, আর ক্ষত্রিয় হয়ে সে ব্রাহ্মণ সেজে বসে আছে। ওই যে নারদ মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, সে বলছে হ্যাঁ ঠিক বলছো, ঠিক বলছো। আচ্ছা, এই সংসারে চতুর মানুষরা মাইন্ড ওয়াশ করতে বেশি সময় লাগায় না। প্রেম সে বলো, তা নারদের থেকে চালাক, নারদ থেকে চতুর আর কে আছে? দেবর্ষি নারদ বললেন, এবার কাশী নরেশ ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে মহারাজ সবাইকে প্রণাম করলেন, বশিষ্ঠকে প্রণাম করলেন, মহারাজ পুলস্তকে প্রণাম করলেন, অগস্ত্যকে প্রণাম করলেন, শ্রী রামচন্দ্রকে প্রণাম করলেন, কিন্তু বিশ্বামিত্রকে প্রণাম করেননি। বিশ্বামিত্রকে প্রণাম করেননি। রাজা তো মহারাজ এবার দেখা সাক্ষাৎ করে চলে গেছে। রাজসভা যখন শেষ হলো, ভগবান শ্রী রামচন্দ্র নিজের যখন মহলের মধ্যে ফিরে এসেছেন, সঙ্গে সঙ্গে সেবকগণ বলল, প্রভু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন কে? বলে গুরুদেব বিশ্বামিত্র। ভগবান সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন বিশ্বামিত্রের কাছে, চরণে গিয়ে প্রণাম করেছেন। গুরুদেব, এই সময় ভগবান দেখছেন বিশ্বামিত্রের এখন চোখ মুখ পুরো একদম পরিবর্তন হয়ে আছে, মানে খুব অপ্রসন্ন হয়ে আছেন, মন খুব ক্ষিণ্ণ আছে। শ্রীরামচন্দ্র বললেন, গুরুদেব কি হয়েছে? এমন কি হয়েছে যে আপনার মন অপ্রসন্ন হয়ে গেল? বিশ্বামিত্র বললেন, তুমি আমার শিষ্য তো? বলে হ্যাঁ গুরুদেব। আমার মন যদি অপ্রসন্ন হয়, আমি যদি দুঃখী হই, তাহলে তুমি কি করতে পারো? বলে গুরুদেব, যার জন্য আপনি অপ্রসন্ন হয়েছেন, যার জন্য আপনি দুঃখী হয়েছেন, যে আপনাকে কষ্ট দিয়েছে, আমি তার মাথা কেটে আপনার সামনে এনে দিয়ে দেবো। বিশ্বামিত্র বললেন, ঠিক আছে, তাহলে তুমি তার মাথা কেটে এনে দিতে পারবে? বলে নিশ্চয়ই দিতে পারবো। বলে আমাকে কথা দাও। বলে গুরুদেব, আমি কথা দিলাম, সে যেই হোক, যে আপনাকে কষ্ট দিয়েছে, যে আপনাকে দুঃখ দিয়েছে, যার কারণে আপনি দুঃখী হয়েছেন, আমি তার মস্তক কেটে নিয়ে আসবো। সে কে? আমাকে তার নাম বলুন। বিশ্বামিত্র বললেন, সে হলো কাশী নরেশ, কাশীরাজ। শ্রীরামচন্দ্র মনে মনে বিচার করলেন, কাশী নরেশ এমন কি অপরাধ করলো? বলে গুরুদেব, যদি ধৃষ্টতা ক্ষমা করেন, তাহলে আমি একটু জানতে চাই যে কাশী নরেশ এমন কি অপরাধ করলেন। বিশ্বামিত্র বললেন, তুমি দেখোনি সবার সামনে সে আমাকে প্রণাম দণ্ডবোধ পর্যন্ত জানায়নি, আমাকে অপমান করলো। ও তাই নাকি? গুরুদেব চিন্তা করেন না, আমি নিজের এই বাণ দিয়ে তাকে শেষ করে দেবো। বলে 3টি বাণ শ্রীরামচন্দ্র সামনে বের করে রাখলেন। এই 3টি বাণ আমি কাশী নরেশের জন্য বের করলাম। যদি একটা দিয়ে বাঁচে, তাহলে দ্বিতীয়টা দিয়ে বাঁচবে না, দ্বিতীয়টা দিয়ে বাঁচলেও তৃতীয়টা দিয়ে বাঁচবে না। আর এটা হলো রামবাণ। রামবাণ কখনো বিফল হয় না। ভগবান সংকল্প করেছেন যে আমি কাশী নরেশকে মেরে দেব। আর মেরে দেব মানে আজ সূর্যাস্ত হওয়ার আগেই কাশী নরেশকে আমি বধ করব। কাশী নরেশ যখন এই কথা শুনেছেন, কাশী নরেশ শুনেই তো সঙ্গে সঙ্গে দৌড়ে নারদের কাছে গেছেন, থরথর করে কাঁপতে লেগেছে। হে দেবর্ষি, এই কি করলেন আপনি? আমাকে দিয়ে এই অপরাধ করিয়ে দিলেন। এখন তো গুরু বিশ্বামিত্র শ্রীরামচন্দ্রের কাছে আমার মৃত্যুর জন্য ভিক্ষা চেয়েছে। শ্রীরামচন্দ্র সংকল্প করেছেন আমাকে মেরে ফেলবেন। আমাকে বাঁচাও, তুমি আমাকে ফাঁসিয়েছ, তুমি আমাকে বাঁচাও। দেবর্ষি নারদ বললেন, দেখো এখন যা হওয়ার তো হয়ে গেছে, কিছু করার নেই। তুমি যদি বাঁচতে চাও, তোমাকে একজন বাঁচাতে পারবে। কে? তিনি হলেন ভগবতী অঞ্জনা, হনুমানের মা। তুমি যাও হনুমানের মায়ের কাছে, তিনি তোমাকে বাঁচাতে পারবে। আর সংযোগ দেখুন, সংযোগে হনুমানজি মহারাজ সেই সময় ভগবান শ্রী রামচন্দ্রের কাছে কিছু সময়ের জন্য একটু ছুটি নিয়ে গেছেন, একটু অবকাশ নিয়ে গেছেন। প্রভু, আমি কিছুদিন একটু ঘরে ঘুরে আসি, একটু মায়ের কাছে ঘুরে আসি। হনুমানজি মহারাজ মায়ের কাছে গেছেন, মা ভগবতী অঞ্জনার কাছে। দেবর্ষি নারদ পাঠিয়ে দিলেন কাশী নরেশকে, তুমি যাও, একমাত্র তোমার রক্ষা উনিই করতে পারবেন। কেন? যার পুত্র স্বয়ং হনুমান, মনে রাখবে, সেই তোমার রক্ষা করতে পারবে। কাশী নরেশ দৌড়ে গেছে মা ভগবতী অঞ্জনার কাছে। অঞ্জনার চরণে পড়ে কাঁদতে লেগেছেন। কি হয়েছে, কি হয়েছে? বলে, মা আমার রক্ষা করো, আমার রক্ষা করো, আমি তোমার শরণে এসেছি।
মা ভগবতী অঞ্জনা বললেন, কি হয়েছে কি মা? এই সংসারের মধ্যে এক কোনো বীর পুরুষ প্রতিজ্ঞা করেছে, সে আজকে আমাকে বধ করবে। তোমার চরণে এসেছি, তোমার শরণে এসেছি। স্বয়ং মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী, সেই মহাবীর হনুমান যার পুত্র, আমি তার শরণে এসেছি, তুমি আমার রক্ষা করো, আমাকে বাঁচাও। মা বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, যতক্ষণ পর্যন্ত আমি আছি তোমাকে মারতে পারবে না। কাশী নরেশ আবার বললেন, মা তুমি কথা দিচ্ছ তো তুমি আমাকে বাঁচাবে? বলে, যা, তোকে কথা দিলাম। মা একবার ঠিক করে বলো, তুমি আমাকে রক্ষা করবে তো? বলে, যা, তোকে আমি কথা দিলাম, তোকে বাঁচাবো। একবার নয়, দুইবার নয়, 3 বার মা অঞ্জনার কাছে কথা নিলেন। ত্রিবচন, 3 বার বচন নিলেন যে রক্ষা করবে। মা ভগবতী অঞ্জনা বললেন, আচ্ছা সেই বীর পুরুষ কে, এটা তো বলো। বলে, সেই বীর পুরুষ হলেন স্বয়ং অযোধ্যাপতি, স্বয়ং অবধেশ দশরথ নন্দন শ্রী রাম। তিনি আমাকে মারার জন্য প্রতিজ্ঞা করেছেন। মা অঞ্জনা তো শুনে চমকে গেলেন, মাথায় হাত দিয়ে বসে গেছেন। হে বিধাতা, এই কি, কেমন ধর্ম সংকটে পড়ে গেলাম। দেখতে দেখতে হনুমানজি মহারাজ এসে উপস্থিত মায়ের কাছে। মা বললেন, হনুমান, আমি অনেক বড় ধর্ম সংকটে পড়ে গেছি। কি হয়েছে? বলে, কাশী নরেশকে আমি প্রাণ রক্ষার বচন দিয়েছি যে তোমার প্রাণ আমি রক্ষা করব। তুমি তো আমার পুত্র, তো মায়ের বচন রক্ষা করা পুত্রের দায়িত্ব, পুত্রের কর্তব্য। মনে রাখবে, মাতা পিতার বচন রক্ষা করা পুত্রের কর্তব্য। মাতা পিতার বচন রক্ষার জন্য তোমার প্রভু শ্রী রাম নিজের গৃহ, রাজ্য, সম্পত্তি, সুখ সব পরিত্যাগ করে দিয়ে বনে চলে গেলেন, তাই তো? তুমি কি তোমার মায়ের বচন রক্ষা করতে পারবে না? হনুমান বললেন, চিন্তা কেন করছেন মা? হনুমান যতদিন আছে নিজের প্রাণ দিয়ে হলেও আমি তোমার বচন রক্ষা করব। মা বললেন, রক্ষা করবি তো? হনুমানও বললেন, মা আমি রক্ষা করব। হনুমানও কথা দিয়ে দিলেন। এবার হনুমান বললেন, হয়েছে কি? বলে, এই কাশী নরেশকে মারার জন্য কোনো একজন প্রতিজ্ঞা করেছেন যে তাকে মারবে। হনুমান বললেন, কে সে? মা ভগবতী অঞ্জনা বললেন, তিনি হলেন প্রভু শ্রীরাম, তোমার ঠাকুর। হনুমান তো সঙ্গে সঙ্গে ওখানে বসে গেছে। মা, তুমি এই কি করলে? যাকে বাঁচাতে বলছো তাকে যে মারবে সে আমার ঠাকুর, আমার প্রভু, আর আমার প্রভু থেকে আমি ওকে কি করে বাঁচাবো? আমার প্রভুর বিরুদ্ধে আমি প্রভুর সঙ্গে যুদ্ধ করব, আমি প্রভুর সঙ্গে লড়াই করব? কিন্তু মা, আমি কথা যখন দিয়েছি তাহলে নিশ্চয়ই আমি তা রক্ষা করব, যেই ভাবেই হোক আমি তাকে রক্ষা করব। হনুমান বিচার করলেন একে কি করে বাঁচানো যায়। হনুমান দেখলেন শ্রীরাম যদি একে খুঁজে বের করে তাহলে তো মেরে ফেলবে। তো হনুমান তাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে গেলেন অযোধ্যায়। কোথায় নিয়ে চলে গেছেন? অযোধ্যায়। প্রভু শ্রী রামচন্দ্রকে যেন খুঁজতে না হয়। আর অযোধ্যায় নিয়ে গিয়ে সেখানে কাশী নরেশকে বলছেন, তুমি তাড়াতাড়ি করে গিয়ে সরজুতে ডুব দাও, আর সরজুতে ডুব দিয়ে সেখানে গলা পর্যন্ত জলের মধ্যে দাঁড়িয়ে শুধু রাম নাম জপ করো, রাম 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 রাম, শুধু রাম রাম জপ করো। কাশী নরেশ বলছেন, শুধু রাম নাম জপ করবো? যিনি আমাকে মারবে তার নাম জপ করবো? বলে, যা বলছি তা করো। মনে রাখবে, কোনো ভয় পাবে না, কোনো বিচলিত হবে না, তুমি শুধু রাম নাম জপ করে যাবে, এই নাম তোমার রক্ষা করবে। প্রভু শ্রী রামচন্দ্র যখন এই খবর পেলেন যে কাশী নরেশ অযোধ্যার মধ্যেই এসে উপস্থিত, রামচন্দ্র খুব রুষ্ট হয়ে গেলেন। আরো মহারাজ তৎক্ষণাৎ শ্রী রামচন্দ্র তাকে মারার জন্য উদ্যত হয়েছেন। এইদিকে আস্তে আস্তে এখন মহারাজ সূর্যাস্ত হওয়ার সময় হয়ে যাচ্ছে, বৈকাল হয়ে গেছে। শ্রী রামচন্দ্র সঙ্গে সঙ্গে মহল থেকে বাইরে বেরিয়েছেন, আর কাশী নরেশকে একদম উদ্দেশ্য করে যখন নিজের বাণ চালিয়েছেন, সেই বাণ যখন এই কাশী নরেশের কাছে গিয়ে উপস্থিত হয়েছে, কাশী নরেশের মুখে রাম নাম কীর্তন চলছে, রাম 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 রাম, ওই মুখে রাম নাম চলছে। সেই কারণে সেই বাণ তখন কাশী নরেশকে স্পর্শ করতে পারছে না। সেই রাম বাণ ফিরে চলে আসলো, রাম বাণ
ফিরে চলে এসেছে। ভগবান শ্রী রামচন্দ্র চিন্তিত হয়ে গেলেন। প্রভু শ্রী রাম যখনই মহারাজ সেই বাণকে জিজ্ঞাসা করেছেন তুমি ফিরে এসেছো কেন, বলে প্রভু কি করব, আমি যাকে মারতে গেছি সে তো আপনার নাম নিচ্ছে, আর আপনার নাম নিয়ে জগতের সবাই উদ্ধার হয়ে যায়, জগতের সবার রক্ষা হয়, আর সেই নাম যে নিচ্ছে তাকে যদি আমি মেরে ফেলি তাহলে আপনার নামের মহিমা কি থাকবে। সংসার থেকে, সংসারের ভয় থেকে বাঁচার জন্য জীব আপনার নাম নেয়, আর সেই আপনার নাম নিয়েও যদি কেউ মারা যায় তখন আপনার নামের মহিমা কি থাকবে। ভগবান তখন দ্বিতীয় বাণ ছাড়লেন, বলে আচ্ছা তুই পারবি না, তাহলে আমি আরেকটা বাণ ছাড়লাম। সেই বাণও গিয়ে ফিরে চলে আসলো। ভগবান শ্রীরাম আরো ক্রোধিত হয়ে গেলেন, কোনো মতেও তো আর তাকে মারা যাচ্ছে না, যে রাম নাম জপ করছে তাকে স্বয়ং শ্রী রামও মারতে পারছেন না। ভগবান তখন তার সামনে গিয়ে উপস্থিত হলেন। ওরে বাপরে, সামনে গিয়ে দেখছে হনুমান দাঁড়িয়ে আছে। ভগবান বললেন হনুমান এই কি অবস্থা। সামনে থেকে হনুমান বললেন প্রভু আমি তাকে রক্ষা করার কথা দিয়েছি। ভগবান বললেন আমি তোমাকে বলছি তুমি তাকে মারো। হনুমান বলছে সম্ভবই নয়, যে রাম নাম করছে আমি তো তার চরণে সব সময় পড়ে থাকি, যে রাম নাম করে আমি তার চরণে পড়ে থাকি, আমি তাকে কি করে মারবো। শ্রী রামচন্দ্র সঙ্গে সঙ্গে মহারাজ আরো কুপিত হয়ে যাচ্ছেন, কিন্তু কোনো মতেও তাকে আর মারা যাচ্ছে না। শ্রী রামচন্দ্র তখন নেত্র বন্ধ করে ধ্যান করছেন নাকি কিভাবে মারবো, আর মনে মনে ভাবছেন যে আমার নাম নিচ্ছে তার রক্ষা তো সবসময় আমিই করি, আর আমি তাকে কি করে মারবো। শ্রী হনুমান তো খুব চতুর, হনুমান থেকে বড় চালাক আর কেউ নেই। বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে ও আতুর। যখনই শ্রী রামচন্দ্র চোখ বন্ধ করে ধ্যান লাগিয়েছেন, হনুমান বললে খুব সুন্দর সুযোগ। তাড়াতাড়ি কাশী নরেশকে বললেন তুমি উঠো, দৌড়ে গিয়ে বিশ্বামিত্রের চরণে পড়ে যাও, ক্ষমা চাও। বিশ্বামিত্র ক্ষমা করে দিলেই সব কাজ শেষ হয়ে যাবে। বিশ্বামিত্র এই সমস্ত সব মহারাজ ঘটনা দেখলেন। কাশী নরেশ দৌড়ে গিয়ে বিশ্বামিত্রের চরণে পড়ে কাঁদতে লেগে গেছেন, গুরুদেব আমাকে ক্ষমা করুন, আমার দ্বারা ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। আর চরণ ছাড়ে না। বিশ্বামিত্রের হৃদয় দ্রবিত হয়ে গেল, তিনি ক্ষমা করলেন। শ্রী রামচন্দ্রকে বিশ্বামিত্র ডাকলেন, হে রাম। রাম যখনই গুরুদেবের দিকে তাকিয়েছে, ক্রোধ দৃষ্টিতে তাকিয়েছেন। বিশ্বামিত্র বললেন শান্ত হও, যাকে মারার জন্য আমি তোমার কাছে কথা নিয়েছিলাম এখন আমি বলছি তুমি তাকে ভয় মুক্ত করো, তুমি তাকে অভয় দাও, তাকে আর মেরো না, আমি তাকে ক্ষমা করলাম, যাও তুমিও এবার বচন মুক্ত হলে। বলি রাজা রামচন্দ্র ভগবান কি জয়। এই হলো নামের মহিমা। কেউ যদি হরিনাম নিচ্ছে, কেউ যদি কৃষ্ণ নাম নিচ্ছে, রাম নাম নিচ্ছে, তাহলে ভগবান নিজেও তখন তার কোনো অঘটন করতে পারেন না। কেন, সেই নাম তার রক্ষা করবেই করবে। এটা হলো নামের মহিমা। তার জন্য মহারাজ বারবার আমরা সবসময় বলতে থাকি যত পারবে হরিনাম করো। মহাপ্রভু তার জন্যই তো বলেছেন যত পারবে তত হরিনাম করতে থাকো। আরে শোনো হে কলির জীব, কি করবে? শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। সবাই মিলে দুই হাত তুলে দিব্য মহারাজ নাম সংকীর্তন করবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আমাদের কমিটির ভক্তরা আপনাদের মধ্যে আসছে এখন ভিক্ষা করতে। যারা যারা মহারাজ সহযোগ করবেন, যারা যারা এই উৎসবের মধ্যে নিজের নিজের সামর্থ্য অনুসারে যত দান করবেন এখন ভিক্ষার ঝুলির মধ্যে অর্পণ করে দেবেন। যে যা অর্পণ করার এখন এই ভজনের মধ্যে করে দেবেন। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। বিস্কুট খালো, পেলে বিস্কুট খালো। হরি বল। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে,
শোন হে কলির জীব দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে মধুসূদন, না ভজিলে শ্যাম, 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 না করিলে সাধু সঙ্গ দুঃখের পরিণাম। না করিলে সাধু সঙ্গ দুঃখের পরিণাম। শোন হে কলির জীব দিয়া মন প্রাণে, জীব দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। হরি বল। খালি হাতে এসেছি মন যাব খালি হাতে, 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 হবে না কেউ সঙ্গীরে তোর বিদায় বেলাতে, হবে না তো সঙ্গীরে তোর বিদায়ী বেলাতে, আরে হবে না কেউ সঙ্গীরে তোর বিদায় বেলাতে। হবে না তো সঙ্গীরে তোর বিদায়ী বেলাতে। শোন হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না বুঝিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। बोलो वृंदावन में हरि लाल की, श्री गौर हरि भगवान की। বন্ধু বলো স্বজন বলো কেউ তো কারোর নয়, বন্ধু বলো স্বজন বলো কেউ তো কারো নয়, বন্ধু বলো স্বজন বলো কেউ তো কারোর নয়, বন্ধু বলো স্বজন বলো কেউ তো কারো নয়, মরিলে মানব জন্ম আর নাহি হয়, মরিলে মানব জন্ম আর নাহি হয়। শোন হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। হরি বল। राधा रानी की, श्री रामचंद्र भगवान की, हनुमान जी महाराज की। মা ভগনী বউ পুত্র কাঁদবে তোমার তরে, মা ভগিনী বউ পুত্র কাঁদবে তোমার তরে, মা ভগনী বউ পুত্র কাঁদবে তোমার তরে, মা ভগিনী বউ পুত্র কাঁদবে তোমার তরে। দুই দিন পরে ভুলে যাবে মরণ হলে পরে, দুই দিন পরে ভুলে যাবে মরণ হলে পরে। তাই বল হরি ভজ কৃষ্ণ সার, বল হরি ভজ হরি। জল কৃষ্ণ সার, কৃষ্ণ নামের গুণে তুমি পাইবে উদ্ধার, কৃষ্ণ নামের গুণে তুমি পাইবে উদ্ধার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে গাইবে। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হাত তুলে হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে बोलिए भक्तवत्सल भगवान की जय जय श्री राम। এই হলো নামের মহিমা, মনে রাখবে। আমাদের রক্ষা কে করছেন? ভগবান নয়, ভগবানের নাম। কে রক্ষা করছে? তার জন্য যত পারবে তত নাম জপ করতে থাকবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তুমি যেইভাবেই থাকো, যেই পরিস্থিতিতেই থাকো, সেইভাবে সেই পরিস্থিতিতেই হরিনাম করতে থাকো। जिस देश में जिस भेष में परिवेश में रहो, राधा रमण कहो। যেই পরিস্থিতিতেই থাকো তুমি হরিনাম নিতে থাকো, মনে রাখবে। নাম কখনো ছাড়বে না। যেই নামের জন্য স্বয়ং রাম মারতে পারেননি, তাহলে বিচার করে দেখো সেই নামের কত মহিমা। আর সেই নাম প্রচার করার জন্য এই জগতে স্বয়ং ভগবান শ্রী গৌর হরি রূপে প্রকট হলেন। বলিয়ে গৌর হরি ভগবান। কি জয়। তাহলে গৌর হরি কবে প্রকট হয়েছেন, কোন সময় প্রকট হলেন? শ্রী কবিরাজ গোস্বামীপাদ খুব সুন্দর তার বর্ণন করলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতরী 48 বৎসর প্রকট বিহরি। মহাপ্রভু এই ভূমণ্ডলে 48 বৎসর ছিলেন। কত বছর? 48 বছর। তার মধ্যে 24 বৎসর প্রভু কইল গৃহবাস, নিরন্তর কইল কৃষ্ণ কীর্তন বিলাস। 24 বৎসর তিনি গৃহে ছিলেন, আর বাকি 24 বৎসর শেষে করিয়া সন্ন্যাস 24 বৎসর কইল নীলাচলে বাস। বাকি 24 বৎসর সন্ন্যাস গ্রহণ করে তিনি নীলাচলে ছিলেন। আর তার মধ্যে 6 বৎসর তিনি তীর্থযাত্রার মধ্যে ঘুরেছেন। 18 বছর তিনি নীলাচলে বাস করলেন। আর শ্রীমন মহাপ্রভু ভ্রমণ করতে করতে কোথায় কোথায় গেছেন? ভ্রমণ করতে করতে মহাপ্রভু দক্ষিণ ভারত গেছেন, পশ্চিম ভারত গেছেন, আর তারপরে শ্রীমন মহাপ্রভু উত্তর ভারত মানে শ্রীধাম, বৃন্দাবন, প্রয়াগ, কাশী ইত্যাদি এইগুলোতেও মহাপ্রভু ভ্রমণ করলেন। তা মহাপ্রভুর জন্ম কিভাবে হলো, কোথায় হলো? শ্রী কবিরাজ গোস্বামীপাদ তার বর্ণন করছেন। শ্রীহট্ট নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র নাম, বৈষ্ণব পণ্ডিত ধনী সদ্গুণ প্রধান। এক সময়, যেটা বর্তমানে আমরা পূর্ববঙ্গ বলি বা যেটাকে আমরা বাংলাদেশ বলি, এক সময় কিন্তু এই পুরোটাই
অবিভক্ত বাংলা ছিল, তাই তো? এই পুরোটা অবিভক্ত বাংলা ছিল। এই মালদাটাও কিন্তু আগে একদিকে দেখতে গেলে পূর্ববঙ্গের মধ্যে ছিল। ভারত স্বাধীন হয়েছে, যেদিন ভারত স্বাধীন হয়েছে মালদা কিন্তু সেদিন স্বাধীন হয়নি, জানা আছে তো সবার? ভারত যেদিন স্বাধীন হয়েছে সেদিন কিন্তু মালদা স্বাধীন হয়নি। ভারত স্বাধীনের দুদিন পরে মালদা ভারতে বিলয় হয়েছে, দুদিন পরে মালদা স্বাধীন হয়েছে, ভারতে ঢুকেছে। প্রেম সে বলো, তাই তো? তা পূর্বে এটাও কিন্তু পূর্ববঙ্গেই ছিল। তা সেই সময় অবিভক্ত বাংলা ছিল। অবিভক্ত বাংলার মধ্যে শ্রীহট্টে নিবাস করতেন উপেন্দ্র মিশ্র, যেটাকে সিলেট বলা হয়। সিলেট, শ্রীহট্ট। 2-3 বছর আগে আমি গেছিলাম বাংলাদেশে সিলেটে পাঠ করতে। অনেকে হয়তো লাইভে দেখেছেন হবে বাংলাদেশের পাঠটা। তাই সিলেটে যখন গেছি তখন আমি ওখান থেকে মহাপ্রভুর জন্ম ভিটায় গেছিলাম। মহাপ্রভুর বাপ ঠাকুর দাদার বাড়ি, সেটা হলো উপেন্দ্র মিশ্রের বাড়ি। আর সেই উপেন্দ্র মিশ্রের 7টি পুত্র ছিল। সপ্ত মিশ্র তার পুত্র, সপ্ত ঋষীশ্বর। তার 7টি পুত্র ছিল। এই 7টি পুত্রকে সপ্ত ঋষির অবতার বলা হয়েছে, সপ্ত ঋষির রূপ। কংসারী, পরমানন্দ, পদ্মনাভ, সর্বেশ্বর, জগন্নাথ, জনার্দন আর ত্রৈলোক্যনাথ। এই 7 জন ছিলেন 7 পুত্র। তার মধ্যে জগন্নাথ মিশ্র তিনি শ্রীহট্ট ছেড়ে দিয়ে নবদ্বীপে এসে নিবাস করলেন। নদিয়াতে গঙ্গাবাস কইল জগন্নাথ। জগন্নাথ মিশ্র এখানে নদিয়াতে এসে নবদ্বীপে এসে নিবাস করলেন। কেন? তৎকালীন সময়ে নবদ্বীপ বিদ্যার সব থেকে উচ্চতম শ্রেষ্ঠ কেন্দ্র ছিল। যেমন ভারতের মধ্যে কাশী, কাশী একটা বিদ্যার কেন্দ্র ছিল। খুব মন দিয়ে শুনবে কিন্তু, কাশী বিদ্যার কেন্দ্র ছিল, শ্রীরঙ্গম বিদ্যার কেন্দ্র ছিল। সেখানে বড় বড় পণ্ডিতগণ সেখানে সেই সময় বিদ্যা অধ্যয়ন করাতেন। সবাই বিদ্যা অধ্যয়ন করতে কাশীতে যেত, শ্রীরঙ্গমে যেত, পুষ্কর যেত, প্রয়াগে যেত। আর এই বঙ্গদেশের মধ্যে কোথায় আসতো? নবদ্বীপে আসতো। কোথায় আসতো? নবদ্বীপ। মনে রাখবে, নবদ্বীপের সমান তখনকার সময় বৈভব বিলাস অন্যান্য জায়গায় কিন্তু দেখা যেত না। লোকের এত ভিড়, নবদ্বীপ বাসের জন্য চারদিক থেকে দূর দূরান্তর থেকে লোক এসে উপস্থিত হতো। তখনকার সময় বলা হতো নবদ্বীপে যখন গঙ্গা স্নান হতো তো গঙ্গা ঘাটে একসঙ্গে 1 লক্ষ লোক স্নান করতো। কত লোক? জোরে বলো। 1 লক্ষ। মানে বিচার করে দেখো নবদ্বীপে তখন কত জনসংখ্যা ছিল, কত লোক নবদ্বীপে তখন থাকতেন। তো সেইখানে জগন্নাথ মিশ্রের বিবাহ হয়েছে নীলাম্বর চক্রবর্তীর কন্যা, নাম হলো শচী। বলিয়ে সচী মাতা কি, শ্রী জগন্নাথ মিশ্র কি। ভগবতী শচী মাতার সঙ্গে জগন্নাথ মিশ্রের বিবাহ হয়েছে। নীলাম্বর চক্রবর্তী তিনি কিন্তু প্রকাণ্ড বিদ্বান ছিলেন, অনেক বড় পণ্ডিত ছিলেন। তার পত্নী শচী নাম পতিব্রতা সতী, যার পিতা নীলাম্বর নাম চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তীর কন্যা ভগবতী শচী দেবী। আর সেই ভগবতী শচী দেবী জগন্নাথ মিশ্রের ঘরে স্বয়ং ভগবান পুত্র রূপে অবতীর্ণ হলেন। কিন্তু তার পূর্বে 8টি কন্যা জন্ম নিয়েছিল। কতটি কন্যা? 8টি কন্যা জন্ম নিয়েছিল। অষ্টকন্যা ক্রমে হইল জন্মি জন্মি মরে। শচীর গর্ভ থেকে 8টি কন্যা হয়েছে, আর জন্ম নেয়, জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে মারা যায়। এই 8টি কন্যার পরে 1টি পুত্র হলো, আর সেই পুত্রের নাম রাখলেন বিশ্বরূপ। পুত্রের নাম কি রেখেছেন? বিশ্বরূপ। এই বিশ্বরূপ এই পুত্র হলেন স্বয়ং বলদেবের অংশ থেকে জন্মগ্রহণ করেছেন, স্বয়ং বলরামের অংশ থেকে উদ্ভূত। বলিয়ে বিশ্বরূপ ভগবান কি। শ্রী বিশ্বরূপ ভগবান, বিশ্বরূপ ঠাকুর আস্তে আস্তে বড় হচ্ছেন। কিছু সময় পরে একদিন কি হয়েছে, জগন্নাথ মিশ্র আর মা ভগবতী শচী দেবী দুইজন স্বপ্নের মধ্যে এক দিব্য তেজ, দিব্য প্রকাশ দেখতে পেয়েছেন। মা ভগবতী শচী দেখলেন কি, সেই প্রকাশ আমার গর্ভে প্রতিষ্ঠিত হয়েছে। সকাল হতে জগন্নাথ মিশ্র সর্বপ্রথম শচী দেবীকে বললেন, দেবী আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি একটা দিব্য স্বপ্ন দেখলাম
জগন্নাথ মিশ্র কহে স্বপ্ন যে দেখিল জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে পশিল। আমি স্বপ্ন দেখলাম যে একটি দিব্য জ্যোতি আমার হৃদয়ে প্রবেশ হয়েছে, আর তারপরে আমার হৃদয় থেকে তোমার অন্তরে তোমার গর্ভে প্রবিষ্ট হলো। ভগবতী শচীদেবী বলছেন আমিও সেই দিব্য স্বপ্ন দর্শন করেছি। আর দেখতেই দেখতে মহারাজ জানা গেল ভগবতী শচী গর্ভবতী হয়েছেন, শচীর গর্ভ এসেছে। আর যখন থেকে শচীর গর্ভ হয়েছে ভগবতী শচীর দিব্য তেজ চারদিকে ছড়াচ্ছে। কি সুন্দর ভগবতী শচীর সেই রূপ আভা আরো বেড়ে গেছে। চারদিকে মহারাজ মনে হচ্ছে কোন দিব্য সন্তান তার গর্ভের থেকে জন্মগ্রহণ করবে। আস্তে আস্তে দেখতে দেখতে মাসের উপরে মাস পেরোচ্ছে, হইতে হইতে হইল গর্ভ 13 মাস, 13 মাস গর্ভ হয়েছে। খুব মন দিয়ে শুনবেন, সাধারণ বাচ্চা মাতৃগর্ভে কত মাস থাকে? 8 মাস, 9 মাস, 10 মাস, বেশি থেকে বেশি 11 মাস। কিন্তু এই বাচ্চা কতদিন ছিল মাতৃগর্ভে? 13 মাস, 13 মাস। তথাপি ভূমিষ্ঠ নহে, তবুও জন্ম নিচ্ছে না। জগন্নাথ মিশ্রের তো চিন্তা বেড়ে গেল। তখন তিনি নিজের শ্বশুর মশাই নীলাম্বর চক্রবর্তীর কাছে গেলেন। তিনি তো পণ্ডিত মানুষ, তিনি তো জ্যোতিষ বিদ্যা ইত্যাদি জানেন। তার কাছে যখন জিজ্ঞাসা করলেন, তিনি বললেন চিন্তা করো না, এই মাসেই তোমার পুত্রের জন্ম হবে, এই মাসে পুত্র হইবে শুভক্ষণ পাইয়া। একদম ভবিষ্যৎবাণী করে দিলেন। দেখতে দেখতে মহারাজ সময় এসে গেছে। কোন মাস? 1407 শকে মাস যে ফাল্গুন, পূর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহগণ, ষড়বর্গ অষ্টবর্গ সর্ব সুলক্ষণ। 1407 শকে, 1407 সালে, খুব মন দিয়ে শুনবে, শতাব্দ 1407 শকে এই মহারাজ, যেটাকে আমরা দোল পূর্ণিমা বলি, কি বলা হয়? দোল পূর্ণিমা, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। সেই পূর্ণিমা তিথিতে স্বয়ং গৌরহরি মা ভগবতী শচী মাতার গর্ভ হইতে জন্মগ্রহণ করলেন। আর সেদিন একটা বিশেষ ঘটনা হয়েছে। কি ঘটনা হয়েছে? সেদিন পূর্ণিমা ছিল, আর সেই পূর্ণিমার মধ্যে গ্রহণ লেগেছে। কি লেগেছে? গ্রহণ লেগেছে। সেদিন চন্দ্রগ্রহণ হয়েছে। কোন গ্রহণ? চন্দ্রগ্রহণ। আর যখন চন্দ্রগ্রহণ লেগেছে, সেই গ্রহণের সময় কিন্তু স্বয়ং ভগবান শ্রী গৌর হরি, শ্রী গৌরচন্দ্র এইদিকে মহারাজ সেই চন্দ্রকে রাহু গ্রাস করেছে। আর যখনই মহারাজ তাকে গ্রাস করেছে, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোনো প্রয়োজন। সেই চন্দ্র যখনই লুকিয়েছে, তাকে রাহু গ্রাস করলো, সঙ্গে সঙ্গে মা শচীর গর্ভ থেকে এইদিকে এই চন্দ্র উদিত হলো, গৌরচন্দ্র। বলিয়ে গৌরচন্দ্র ভগবান শ্রী গৌর হরির প্রাগট্য হয়েছে। চারদিকে মহারাজ সে সময় হরি হরি ধ্বনি হচ্ছে। কেন? গ্রহণ। আর মহারাজ দেখতে দেখতে গ্রহণ ছাড়লো, সবাই হরিবোল হরিবোল করছে। এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরিনামে ভাসে ত্রিভুবন। গ্রহণের সময় যত হরিনাম করা যায়, যত কৃষ্ণ নাম করা যায়, তত বেশি ফল হয়। তার জন্য সমস্ত নবদ্বীপেই নয়, সমস্ত পৃথিবীর মধ্যে সবাই সে সময় হরিনাম করছে, নাম সংকীর্তন করছে। গ্রহণ যখন মহারাজ মুক্ত হলো, সবাই এবার হরিবোল 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 বলতে বলতে, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মহারাজ গঙ্গা স্নান করতে যাচ্ছে। চারোদিকে মহারাজ হরিনামের ধ্বনি চলছে। হরিনাম ধ্বনির মধ্যে মা ভগবতী শচীর গর্ভ থেকে শ্রী গৌর হরি প্রকট হলে। বলিয়ে গৌর হরি ভগবান কি, শ্রী শচীনন্দন ভগবান কি। দিব্য মহারাজ ঠাকুরের জন্ম হয়েছে। খুব সুন্দর ঠাকুরের জন্মোৎসবের আনন্দ করা হচ্ছে। আসুন আমরা সবাই মিলে গৌর জন্মের দিব্য আনন্দ করব। মহারাজ এখানে শ্রী কবিরাজ গোস্বামী পাদ বর্ণন করেছেন, নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি হইল উদয়। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি হইল উদয়। পাপতম হইল নাশ, ত্রিজগতের উল্লাস, জগ ভরি হরি ধ্বনি হয়, জগ ভরি হরি ধ্বনি হয়। সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়, সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায় নৃত্য করে আনন্দিত মনে, নৃত্য করে আনন্দিত হরিদাসে লয়ের সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে, কেন নাচে কেহ নাহি জানে,
যেন নাচে কেহ কেহ নাহি জানে হরি বল 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 সবাই দুই হাত তুলে হরি বল 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 চারোদিকে মহারাজ জয়কার হচ্ছে, সবাই মহারাজ শঙ্খ বাজাচ্ছে, উলুধ্বনি শুরু হয়ে গেছে। আসুন আমরা সবাই মিলে ঠাকুরের জন্মোৎসবের এবার আনন্দ করব। সবাই মন দিয়ে শুনবে, যারা সোনা গয়না পরে আছে সাবধান হয়ে যাবে, কেন এখন লুটালুটি শুরু হবে। যেরকম কৃষ্ণ জন্মের আনন্দ করা হয় সেরকম আজকে আমরা গৌর জন্মের আনন্দ করব। খুব করে মহারাজ এখন চকলেট বিস্কুট খেলনা ইত্যাদি নিয়ে ছোড়াছড়ি হবে, খুব আনন্দ হবে। আর এই আনন্দ উৎসবের সঙ্গে আজকের কথাকে আমরা বিশ্রাম দেব। কালকের পাঠে আমরা শ্রী গৌর হরির বাল্যলীলা সমস্ত আমরা কালকে শ্রবণ করব। আসুন সবাই মিলে ঠাকুরের জন্মোৎসবের আনন্দ। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি কাঁসার ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি কাঁসার ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। আমাদের কমিটির কিছু লোক চকলেটের ডিব্বাগুলো নিয়ে পিছনের দিকে চলে যাও, নাহলে পিছনের ভক্তরা পাবে না। যাও, 4-5 জন নিয়ে পিছনের দিকে চলে যাও। হরি বল। আমার গৌর এলো পুষ্পরথে সেজে নারায়ণ, গৌর এলো পুষ্পরথে সেজে নারায়ণ, আমার গৌর এলো পুষ্পরথে সেজে নারায়ণ, আমার গৌর এলো পুষ্পরথে সেজে নারায়ণ। আমরা হৃদয় পেতে রেখেছি ফুলের সিংহাসন, আমরা হৃদয় পেতে রেখেছি ফুলের সিংহাসন। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো হরি বল। নদিয়ায়, হরিধ্বনি কাঁসার ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, হরি হরি বল।
শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ডুবু ডুবু নদী ভেসে যায়। আরে কে দেখবি ভাই তোরা ছুটে ছুটে আয়, কে দেখবি তোরা ছুটে ছুটে আয়, আরে কে দেখবি ভাই তোরা ছুটে ছুটে আয়, কে দেখবি ভাই তোরা ছুটে ছুটে আয় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদী আয়, হলুধ্বনি গন্ধধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদী আয়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি বল। গোলকের যুগল এবার নদীয়াতে এলো, যুগলে যুগলে বার নদী হাতে এলো, আরে গোলকের যুগল এবার নদীয়াতে এলো, যুগলে বার নদী হাতে এলো। আরে কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে ভুবন ভরিল, কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে ভুবন ভরালো, কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে ভুবন ভরালো, কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে ভুবন ভরালো। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদী আয়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সবাই তোমার হাত তুলে বলিয়ে গৌর হরি ভগবান কি। শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলা, ও শ্রীকৃষ্ণ চৈতন্য গড়া সচির তুলা, শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলাল, কৃষ্ণ চৈতন্য গড়া সচির তুলা। আরে এই সেই পূর্বে ছিল গোকুলের রাখাল, এই সেই পূর্বে ছিল গোকুলের রাখা, আরে এই সেই পূর্বে ছিল গোকুলের গোপাল, এই সেই পূর্বে ছিল গোকুলের গোপাল। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সবাই মিলে গাইবে লোরে সোনার নদিয়ায়, হরিধ্বনি কাঁসার ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। बोलिए श्री गौर हरि भगवान की, सचिनंदन भगवान की, आज के आनंद की, कालिया चक के भक्तों की जय जय श्री राधे निताई गौर हरि। আজ এই দিব্য আনন্দ উৎসবের সঙ্গে গৌর জন্মোৎসবের সঙ্গে আমরা কথাকে এখানেই বিশ্রাম দিলাম। এবার আরতি হবে, আরতির পরে সবাই প্রসাদ নিয়ে গন্তব্যে গমন করবে।